আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আছি মোটামুটি আলহামদুলিল্লাহ। তো আজকে যে শিল্পীকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন বাংলাদেশের চলচ্চিত্রে রোমান্টিক ধারা ছবি বলেন, অ্যাকশন ধারার ছবি বলেন, সবখানেই উনি অভিনয় করেছেন এবং বেশ নাম কুড়িয়েছিলেন 90 দশকে। তিনি হচ্ছেন সোনিয়া আপা। সোনিয়া আপাকে নিয়ে আজকে কথা বলবো, নায়িকা সোনিয়া আপা। তো আমি কিন্তু চলচ্চিত্রে আসার অনেক আগের থেকে সোনিয়া আপাকে চিনতাম। কিভাবে চিনতাম? আমার মা আমাকে বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শেখাতে ভর্তি করেছিলেন। তো তখন আমি অনেক মোটাসোটা ছিলাম, তো আমার মা ভাবলেন যে ওকে যদি আমি ডান্সের ক্লাসে দেই তাহলে ওর স্বাস্থ্যটা কমবে। তো আমার স্বাস্থ্য তো কমেই নেই, উল্টো বেড়ে গিয়েছিল। তো তখন ওই সময়টা বুলবুল ললিতকলা একাডেমির 4র্থ বর্ষের ছাত্রী ছিলেন সোনিয়া আপা। সোনিয়া আপারা আমাদের থেকে বেশ সিনিয়র ছিলেন। আমরা তো পিচি বাচ্চারা যারা যেতাম আর কি, আমি তো ছিলাম বিশাল স্বাস্থ্যের অধিকারী। তো আমার মতো আরও কিছু পিচি ছিল। আমাদের ক্লাস মাঝে মধ্যে সোনিয়া আপা নিতে আসতেন এবং ওনার নাচ দেখে মানে আমরা অবাক হয়ে তাকিয়ে থাকতাম এবং আমি মনে মনে আশা করতাম, আমি যদি আপুটার মতো করে নাচতে পারতাম। কিন্তু আমি তো অনেক মোটা ছিলাম, আমার পক্ষে ওনার মতো করে এত সুন্দর কত্থক নাচতেন সোনিয়া আপা। ওনার এই পরিচয়টা কিন্তু উনি কখনো কোথাও দেননি, কিন্তু আমি এই জিনিসটা জানি। এবং যেদিন সোনিয়া আপার সাথে আমার প্রথম পরিচয় হয় আমার মনে আছে, মেয়েরাও মাস্তান ছবিতে সোনিয়া আপার সাথে আমার প্রথম পরিচয়। এই ছবিতে আমরা একসাথে অভিনয় করেছিলাম। তো সোনিয়া আপাকে যেদিন আমি প্রথম বললাম যে আপু, আমি আপনাকে বুলবুল ললিতকলা একাডেমিতে দেখেছি, আপনি আমাদের ক্লাস নিতেন। তখন সোনিয়া আপা তো অবাক হয়ে গেলেন, তুমি কীভাবে জানো? এটা তো আমি কাউকে বলিনি। আমি বললাম যে হ্যাঁ আপু, আমি তখন মানে ছোট ক্লাসে ছিলাম, আপনি যখন ফিল্মে গেছেন আমি আপনাকে দেখেই চিনে ফেলেছি। হ্যাঁ, তো তখন উনি মানে খুব অবাক হয়ে গিয়েছিলেন সোনিয়া আপা। তো সোনিয়া আপার সাথে আমি এই একটি ছবি করেছিলাম এবং আরেকটি ছবি মনে হয় করেছিলাম, সেই ছবিটির নামটা আমার এই মুহূর্তে মনে আসছে না। তবে আমি যেই কাজই করেছি ওনার সাথে খুব আনন্দের সাথে করেছি। এত সরল মনের এবং এত ভালো মনের মানুষ সোনিয়া আপা। আমি সোনিয়া আপার মধ্যে কখনো কোনো হিংসা, বিদ্বেষ, কারো সমালোচনা এই জিনিসগুলি কখনো দেখিনি। এবং সোনিয়া আপা ভীষণ কাজে সিরিয়াস ছিলেন, খুব সুন্দর কাজ করতেন। আরেকটা জিনিস সোনিয়া আপার যেটা অনেকেই জানেন না, সোনিয়া আপা কিন্তু মেকআপ ছাড়া বেশি সুন্দরী। মানে মেকআপ দেবার পরে ওনার যেরকম লাগে, ওনাকে মেকআপ ছাড়া অনেক বেশি সুন্দরী লাগতো। আর আমরা যখন ওনাকে মানে সোনিয়া আপাকে আমরা যখন বুলবুল ললিতকলা একাডেমিতে দেখেছি, যখন আমরা ছোট ছোট ছিলাম, ওই সময়টা সোনিয়া আপা এত সুন্দরী ছিলেন। মানে আমার মনে আছে পুরো বুলবুল ললিতকলা একাডেমি সোনিয়া আপার জন্য একটা মানে ক্রাশ। সোনিয়া আপা একটা ক্রাশ ছিল বুলবুল ললিতকলা একাডেমি। অনেক ছেলেরা মানে সোনিয়া আপার পিছু পিছু আমরা দেখতাম যে ঘুরতো। তো এরকম একটা মানে সুন্দরী একজন ফিগার থেকে শুরু করে চেহারা সব কিছু মানে ওনার সুন্দর ছিল। এবং সোনিয়া আপা যেমন ভালো নাচতেন তেমন ভালো অভিনয় করতেন, কিন্তু ফিল্ম থেকে উনি ওইরকম সাপোর্টটা পাননি, মানে প্রধান নায়িকা হওয়ার মতো সাপোর্টটা পাননি। এরকম সাইড বা ছোট বা এই সাইড হিরোইনটাই উনি বেশি করেছেন। তবে অনেক নামকরা ছবিতে কিন্তু সোনিয়া আপা কাজ করেছেন, সালমান শাহ ভাইয়ার সাথেও কাজ করেছেন, যে সৌভাগ্যটা আমাদের হয়নি। কিন্তু সোনিয়া আপা কিন্তু বিগ বিগ আর্টিস্টদের সাথে কাজ করেছেন এবং ওই টাইমে সোনিয়া আপার অনেক প্রশংসা ছিল চলচ্চিত্রে। তো আমি অনেক মিস করি সোনিয়া আপাকে। সোনিয়া আপা বর্তমানে লন্ডনে আছেন, সেখানে উনি বিয়ে করে একটা সুখী জীবন যাপন করছেন। আমি দোয়া করি আপু যেন সবসময় অনেক ভালো থাকেন। আসলে ভালো মানুষদের আল্লাহ তাআলা সবসময় ভালোই রাখেন, আমি দেখেছি। তার বড় প্রমাণ সোনিয়া আপা। ওনার এত মানে ভালো মনের মানুষ ছিলেন উনি।
আমার ওনার স্মৃতিগুলো খুব মনে পড়ে সোনিয়া আপার। আর অনেক কিছু শেয়ার করতেন আমাদের সাথে, অনেক কথা শেয়ার করতেন। হ্যাঁ, অনেক। আর আমার সাথে যেহেতু ওনার আগেই পরিচয় হয়েছে, এই জন্য আমাকে একটু বেশি ভালোবাসতেন সোনিয়া আপা। তো আপুর প্রতি আমার অনেক অনেক শুভকামনা, দোয়া। আপু যেন সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই দোয়া করি আপুকে। আর আমাদের দেশের দর্শকরা সোনিয়া আপার কী কী ছবি দেখেছেন অবশ্যই নামগুলো জানাবেন। আমি কিন্তু অবাক হয়ে যাই যে আমার অনেক দর্শকরা আমার ভুল ধরে দেন, যে অনেক সময় নাম বলতে ভুলে যায় আমি ছবি। আসলে হয় কি, অনেক আগের কথা তো, আমার মেমোরির একটু সমস্যা হয়ে যায়। অনেক সময় অনেক ছবির নাম আমার মনে করতে পারি না, নিজের ছবি কিন্তু নাম মনে করতে পারি না, হয়তো স্মৃতিটা মনে আছে, নামটা আমি মনে করতে পারি না। তখন দেখা যায় যে আমার যারা দর্শক তারা কিন্তু কমেন্টের নাম লিখে দেন যে আপু এই নাম ছিল। যেরকম আমি এর প্রিভিয়াস ভিডিওতে আমি অন্তরার নামটা বলতে, মানে অন্তরার নায়কের নামটা বলতে ভুলে গিয়েছিলাম বেঈমানের শাস্তি ছবির। তখন আমার ভক্তরা সুন্দর মতো লিখে দিয়েছেন যে আপু বেঈমানের শাস্তিতে অন্তরা আপুর নায়ক ছিলেন বাপ্পারাজ ভাই। তো আমি আগামীতে অবশ্যই বাপ্পারাজ ভাইকে নিয়েও কথা বলবো। আরেকজন নায়িকাকে নিয়ে কথা বলবো, তিনি হচ্ছেন নিশি আপা, যার সাথে আমার প্রথম ছবিতে আমি অভিনয় করেছি মৌমাছি। তার সাথে আমার দারুণ দারুণ অনেক স্মৃতি আছে, অবশ্যই তাকে নিয়ে স্মৃতিচারণ করব। বাপ্পারাজ ভাই আমার প্রথম নায়ক, তার সাথেও আমি আমার স্মৃতিচারণ করব। তো আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আজকের অনুষ্ঠানটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।